2007 থেকে 2008 সাল পর্যন্ত ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনামল বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা শাসন ব্যবস্থা হিসাবে মানুষ মনে করে। ফখরুদ্দিন সরকার বিভিন্ন দলের লুটেরাদের জেলবন্দি করে সাজার ব্যবস্থা গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দুই নেত্রীকে একই বাড়ির দুই রুমে জেলে বন্দি করে রেখেছিলেন এবং তারা নাম দিয়েছিলেন -2 ফর্মুলা। চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্রের দোহাই দিয়ে আন্দোলন শুরু করে। তখন অবশেষে বাধ্য হয়ে দায়িত্ব অসমাপ্ত রেখেই তাদেরকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। 5 আগস্টের পর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলে একই কায়দায় 24 জুলাই বিপ্লবের চেতনা অকার্যকর ও হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সেই চির প্রতিদ্বন্দ্বী দল দুটি আবারও এক হয়েছে। হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি আর সাদেক কায়েমের মতো লাখো দুঃসাহসী মেধাবীরা যদি বেঁচে থাকে, তাহলে আর -2 ফর্মুলা নয়, এবার -2 পার্টি ফর্মুলা নিয়ে নামবে দেশের জনগণ। তবে আমি মনে করি, যেহেতু গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে, বিএনপি 5 বছর ক্ষমতায় টিকে থাকুক।